আসসালামু আলাইকুম, সবাইকে হাম্বা মোবারক। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতেই ভাবতেছেন কেন আমি হাম্বা মোবারক বলছি আর কেনই বা আমি গরু দেখাইতেছি। এটা আমাদের কুরবানির ভিডিও ছিল। আমি একটু ব্যস্ততার কারণে ভিডিওটা আমি আপলোড দিতে পারি নাই বা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। এখন ভিডিওটা শেয়ার করছি। কুরবানি দেওয়ার জন্য কিন্তু গরুটাকে গোসল টোসল করাইতেছে আপনাদের ভাইয়া। দেখেন, এটা কিন্তু আমাদের কুরবানির গরু। আর এটা ঈদের পরের দিনের ব্লগ ছিল। ঈদের দিনের ব্লগ আমি শেয়ার করছিলাম আপনাদের সাথে। যারা যারা এখনও দেখেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন। আর এটা কিন্তু ঈদের পরের দিনের ভিডিও ছিল। আমরা কিন্তু প্রত্যেকবার বা প্রত্যেক বছর ঈদের পরের দিনেই কিন্তু কুরবানি দেওয়া হয় আমাদের বাসায়। আর এইবারও কিন্তু ব্যতিক্রম হয় নাই, ঈদের পরের দিনই কুরবানিটা হচ্ছে। আর কুরবানি দেওয়ার আগেই কিন্তু আপনাদের ভাইয়া দেখেন গরুটাকে সুন্দর করে গোসল করায় পরিষ্কার টরিষ্কার করায় রাখতেছে। আর যে জায়গায় কুরবানি হবে বা মাংসগুলো কাটা হবে সেই জায়গাটাও কিন্তু একদম পরিষ্কার করে ফেলছে। এখনও নামাজ পড়তে যাওয়া হয় নাই, আপনাদের ভাইয়া যায় নাই। গোসল করায় আর নিজে গোসল করে দেন, তারপর নামাজে চলে যাবে। তার আগে এই যে দেখেন গরুটাকে গোসল দিয়ে দিতেছে। আর আমাদের গরুটা কিন্তু অনেক লক্ষ্মী ছিল, মাশাআল্লাহ একদম শান্ত ছিল আর অনেক কিউটও ছিল। আপনারা ভিডিওতে দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে মানে গরুটাকে যে গোসল করাইতেছে, গরুটা কিন্তু একদমই পাগলামি করতেছে না, নড়তেছে না বা দুষ্টুমি করতেছে না। অন্য সব গরু কিন্তু ভাই দেখেন, অনেক গরু আছে মানে হাত থেকে হারানোর সময় অনেক পাগলামি করে, দৌড়াদৌড়ি করে, ডাকাডাকি করে, গুতাগুতি করে। কিন্তু আমাদের গরু কিন্তু এরকম কিছুই করে না। দেখেন একদম শান্ত হয়ে দাঁড়ায় আছে, মনে হইতেছে আমাদের বাসার পালা গরুটা সবসময় আমাদের সাথেই থাকে, এরকম ব্যবহার করতেছে ও। আর এই যেখানে আব্বুও চলে আসছে, আব্বু আর আপনাদের ভাইয়া দুইজন মিলেই কিন্তু গরুটাকে গোসল দিছে। আর জায়গাটা পরিষ্কারও করে ফেলছে, কারণ এখানে কিন্তু কাটাকাটি হবে সব কিছু। আর এই যে গরুটাকে গোসলের পর কিন্তু আপনার ভাইয়া নামাজ পড়ে এসে কিন্তু আমাদের এই যে কুরবানি শুরু হয়ে গেছে। এখনই গরুটাকে কুরবানি দেওয়া হবে, তার জন্য কিন্তু প্রস্তুতি নিতেছে। গরুটাকে এই যে কুরবানি দেওয়ার জন্য একদম রশি টসি নিয়ে পাটা বাইধা ফেলছে। আর এটা কিন্তু আমার কাছে অনেক কষ্টকর লাগে, আমি অনেক কষ্ট পাই। কুরবানিটা আমি কিছুতেই দেখতে পারি না, আমার অনেক ভয়ও লাগে, আমি রাত্রে ঘুমাইতে পারি না। কিন্তু এবার কিন্তু সাহস করে কুরবানিটা দেখতেছি যে কিভাবে কুরবানি হয়। আমার মানে ভয় লাগতেছিল, তারপরও সাহস করতেছিলাম যে একটু দেখব। তারপরও দেখেন গরুটা কিন্তু সুন্দর মতো একদম শুয়ে আছে, একদম নড়তেছে না, টড়তেছে না, একদম চুপচাপ আছে। আমার কাছে কিন্তু অনেক খারাপ লাগছে। 2-3 দিন আমাদের সাথে ছিল, মানে একটা মায়া কাজ করতেছে যে অনেক লক্ষ্মী ছিল। আমরা অনেকটা সময় মানে গরুটার সাথে টাইম স্পেন্ড করছি। মানে সারাক্ষণই গরু আনার পর কিন্তু আমরা গরুর সাথেই ছিলাম, নিচে চেয়ারের মধ্যে বসেছিলাম, ওকে খাওয়াইতাম টাইম টু টাইম আপনাদের ভাইয়া, আমি। আর তাস তো অনেক খুশি ছিল গরুটাকে দেখে। ও তো মানে কুরবানি ঈদ আসার আগেই, মানে যখন নতুন নতুন হাটে গরু উঠাইছে তখন থেকেই বলতেছিল যে রেড কালার গরু আনবে, রেড কালার গরু আনবে। ওর লাল কালার অনেক পছন্দ, এই জন্য। আর এই যে কুরবানি কিন্তু হয়ে যাচ্ছে আর আমি অনেক মানে ভয় পাইতেছিলাম। আমি বলতেছি যে আমি দেখবো না, আমি চলে যাই। পরে জেরিনও আসছিল দেখার জন্য, জেরিন চলে গেছে, জেরিন আর দেখে নাই। আর এই যে এখানে গরুটাকে সবাই মিলে ধরে আছে, এখানে আব্বু আছে, তারপর আপনাদের ভাইয়া, পরে কসাই মামারা, আর যেই হুজুরটা জবাই করবে সেই হুজুরটাও ছিল। আল্লাহু আকবার বলে কিন্তু গরুটা জবাই হয়ে গেছে। আর এই যে মাংস কাটাকাটি করে কিন্তু উপরে নিয়ে আসতেছে, কারণ এই ঈদের কুরবানির মাংসটা কিন্তু প্রত্যেকটা অংশ, কলিজা ফ্যাপসা থেকে শুরু করে মাংস সব কিছুই কিন্তু একসাথে মিক্স করে সবাইকে দেওয়া হয়, এটাই নাকি নিয়ম। আর এই যে এখানে আমি সবাইকে দেওয়ার জন্য কিন্তু এখানে প্যাকেট করতেছিলাম মেপে মেপে। আর এটা কিন্তু যাদের হক তাদেরই কিন্তু, মানে যাদের প্রাপ্য তারাই কিন্তু পাওয়া দরকার, তাদেরকেই দেওয়া উচিত। আর আমরা কিন্তু সেইভাবেই দিতেছি। দেখেন সব মাংস আয়না আয়না নিচ থেকে এখানে রাখতেছে, আর আমি জেরিন আপনাদের ভাইয়া এখানে প্যাকেট করতেছিলাম। আর এই যে কসাই মামারা কিন্তু কাটাকাটি করতেছিল। আমি একটা দরকারে আপনার ভাইয়ার কাছে আসছিলাম, তখনই একটু ভিডিও করে নিয়েছিলাম। এই যে মামারা এখানে বসে কাটতেছিল, একদম সকাল থেকে বসছে ভাই কাটতে, দুপুর হয়ে গেছে এখনও কাটা হয়নি। কিন্তু এইবার কিন্তু আমাদের গরুটা অনেক বড় ছিল, তার জন্য হয়তো বা এত সময় লাগতেছে। এখানে কিন্তু প্রায় 7-8 জনের মতো মানুষ ছিল মাংস কাটার জন্যই। আর এই যে আপনাদের ভাইয়া বসে বসে মেপে দিচ্ছে, আমি আর জেরিন প্যাকেট করতেছিলাম। আর বাহিরে কিন্তু আমাদের সব ফুপ্পিরাই আসছিল, সব ফুপ্পিরা বসে এখানে মানে গরুর ভুঁড়ি পরিষ্কার করতেছিল। মহিলাদের কিন্তু ভাই কুরবানি ঈদে এই একটাই কাজ, মানে আর কোনো কাজ থাকুক বা না থাকুক, ভুঁড়ি পরিষ্কার নিয়ে ওনারা বসে পড়বে।
আর অনেক দিন পরে কিন্তু আমার সব ফুপিরা একত্র হয়েছে। আমরা কিন্তু অনেক মজা করতেছিলাম, সবাই একসাথে অনেক হাসি ঠাট্টা করতেছিলাম। আমার অনেক ভালো লাগছে। এইবারে ঈদটা কিন্তু আমার অনেক ভালো কাটছে ভাই, কি বলবো বলেন। সবাই একসাথে হয়েছি, ফুপ্পিরা, সব ফুপ্পিরা, আম্মু আব্বু, আমরা সবাই কিন্তু একসাথেই ছিলাম। অনেক মজা হয়েছে, সারা দিনটা অনেক ভালো মতো কাটছে ফুপ্পিদের নিয়ে, অনেক আনন্দ করছি। আর এই যে এখানে কিন্তু আম্মু সবাইকে মাংস দিতেছিল দাঁড়ায় দাঁড়ায়, আমিও আম্মুকে হেল্প করতেছিলাম। ভাই এত পরিমাণে ভিড় ছিল এখানে, কি বলবো বলেন। আমি ধরেছিলাম পাতিলাটা, আম্মু এখানে এক এক করে মাংস দিতেছিল। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যায়ে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আর আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।